বেরিয়ে পড়েছে। অনেক মোবাইল চুরি হচ্ছে। ঈদের জামাত কোথায় পড়লো, কি কি রান্না করছি। এখন রাত বাজে প্রায় 2টা। প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে সেমাইয়ের বাহার। মোবাইল হারানো যাচ্ছে, আমরা একটু সাবধানে থাকি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের দিনটি কেমন কাটলো সবার? চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন রান্না বান্না, আপ্যায়ন এগুলো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে হয়। যে কারণে কি আয়োজন করা হলো, কোথায় গেলাম, কারা এলো, সবকিছু খুঁটিনাটি শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও ঈদের জামাত কোথায় পড়লো, কি কি রান্না করছি, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি চলুন। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। রোজার ঈদে নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খেয়ে মিষ্টি মুখ করে যাওয়ার রীতি আছে আঞ্চলিকভাবে। সকাল 7টায় ঈদের জামাতে নামাজ পড়তে যাবে সাফওয়ান এবং আপনাদের ভাইয়া। তাই ঈদের আগের রাতে, দ্যাট মিনস চাঁদ রাতেই কিছু রান্না করে এগিয়ে রাখছিলাম। গরুর মাংস প্রথমে কষিয়ে রাখবো, সেজন্য মশলা কষিয়ে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি। ঝোল সকালে দিব ইনশাল্লাহ। এখন রাত বাজে প্রায় 2টা। সন্ধ্যাবেলায় বাইরে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে ফিরতে একটু লেট হয়েছে। তারপর কিছুটা কাজ এগিয়ে রাখছি, কারণ সকাল 7টার জামাতে আপনাদের ভাইয়া এবং সাফওয়ান যাবে। সকালবেলা উঠে এত কাজ আমি একবারে গুছিয়ে নিতে পারবো না। ঠান্ডায় গলা বসে গিয়েছে, কথা বুঝতে হয়তো কিছুটা অসুবিধা হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। রোস্ট বানানোর জন্য মুরগির মাংসগুলো রাতেই ভেজে রাখবো। মাংস ভাজতেই সময় বেশি লাগে, মশলা দিয়ে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আজ কোনো রেসিপি শেয়ার করছি না, তাই প্রত্যেকটি রান্নারই ডিটেলস কোনো কিছু শেয়ার করছি না। ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি কি কি আয়োজন করছি কালকের জন্য। রান্না শেষে ফাইনাল লুক শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাংস ভাজা হয়ে গিয়েছে, ফ্রাই প্যান থেকে নামিয়ে এভাবে ঢেকে রেখে দিব। আগামীকাল ভোরবেলা ইনশাল্লাহ মশলা দিয়ে রান্না শেষ করে ফেলবো। সকালে সেমাই রান্নার জন্য অন্য চুলায় গরুর লিকুইড দুধ থেকে জাল করে নিব। না হলে সকাল 6:30-এর মধ্যে বরফ ছাড়িয়ে দুধ জ্বালিয়ে কুনাফা তৈরি করতে গেলে ঝামেলা হতে পারে। কারণ আপনারা জানেন কুনাফা তৈরি করতে একটু সময় লাগে, কারণ ক্রিম তৈরি করে নিতে হয় দুধ জ্বালিয়ে। 3 ঘন্টার মতো ঘুমিয়ে আবারও ঈদের দিন ভোরবেলা আমার কিচেন থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ঈদ উল ফিতর মানে প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে সেমাইয়ের বাহার। কে কত ধরনের সেমাই রান্না করতে পারে সেটা দেখা যায় রোজার ঈদের সময়। ঈদুল আজহা বা কোরবানি ঈদের সময় সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে সেমাইয়ের এত বাহার করার সময় থাকে না। কুনাফা তৈরির জন্য রাতেই দুধ জাল করে রেখে দিয়েছি। ক্রিম তৈরি করতে বেশ অনেকটা সময় লাগে। এই ফাঁকে আমি অন্য আরেক ধরনের সেমাই রান্না করে নিচ্ছি, যেটা খুবই ঝটপট হয়ে যাবে। এক ধরনের সেমাই রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি আবার অন্য সেমাই রান্না করতে। সকাল সকাল বললে ভুল হবে, ভোরবেলাই বলা যায়। ভোর 6টার সময় উঠে সাফওয়ান এবং আপনাদের ভাইয়া গোসল করে ঈদের জামাতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। সাফওয়ান এবং আপনাদের ভাইয়াকে নামাজের জন্য বিদায় দিয়ে চলে এলাম কুনাফার জন্য ক্রিম তৈরি করতে। কুনাফা তৈরি করাটা খুব কঠিন কাজ না, তবে রান্নার জন্য প্রচুর সময় প্রয়োজন হয়। ক্রিম তৈরি করতে সময় যায় এবং এই সেমাইটাকে যে বেক করতে হয়, ওই বেকিং এ অনেকটা সময় চলে যায়। এই সেমাই অনেকটা খাওয়া হয়ে গিয়েছে, আর কুনাফা এখনো ধরা হয় নাই। এই যে চিনি শিরাটা একটু বেশি পড়েছে, এই জন্য এরকম হয়েছে। বাদাম দিইনি, কারণ বাদাম দিলে সাফওয়ান খুব একটা পছন্দ করে না, এই কারণে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুই প্রকার, একদল হইল মুহাজির, আরেকদল হইল আনসার।
যারা হিজরত করে মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী ভাইদের সাথে ভাই ভাই ভাতৃত্বের সম্পর্ক জোড়ায় দিয়েছেন। যখন তিলাওয়াত করেন হাত্তা যুরতুল মাকাবির এক চিৎকার দিয়ে خلق بين السماوات والأرض والحمد لله عدد ما خلق هو خالق الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فاتقوا الله يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها অনেকেরই মোবাইল হারানো যাচ্ছে। আমরা একটু সাবধানে থাকি, নিজের মোবাইল নিজের দায়িত্বে সাবধানে রাখি, হাতে রাখি, যথাসম্ভব পকেটে না রাখি। 10টা মোবাইল পাওয়া গেছে, যথাযথ কর্তৃপক্ষ আমাদের স্টেজের এখান থেকে পরে উপযুক্ত প্রমাণ সহকারে নিয়ে নিয়ে বেশ কিছু মোবাইল পাওয়া গেছে অলরেডি। আমাদের শাকিল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু স্টেজে আসেন। আমাদের শাকিল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি হারানো মোবাইলগুলো নিয়ে স্টেজে চলে আসুন দয়া করে। কিছু মোবাইল পাওয়া গেছে, আমরা বিশেষ করে আমাদের মোবাইল হাতে রাখি, পকেটে না রাখি। পকেট থেকে অনেক মোবাইল চুরি হচ্ছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পোলাও রান্না করে টেবিলে নিয়ে এসেছি। এটা একটা মিক্সড সালাদ, লেবুর রস দিয়ে খেতে অনেক মজা হয়। রোস্ট, উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, গরুর মাংস, ফোড়ন দেওয়া গরুর মাংস, এর পাশে আরও আছে, ওই পাশেও আছে সেমাই, কয়েক ধরনের। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের ঈদ কেমন কাটিয়েছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ফিরে আসুক আপনাদের জীবনে। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।